আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন সুম্মা আম্মা বা'দ। দর্শক, আমরা একটা ভিডিও দেখে অভিভূত হয়েছি এই রমাদানুল মুবারকে। সত্যি এই বিষয়টা আমাদের প্রত্যেকের ভাবার বিষয় যে ট্রেন থেকে খেজুর আর তালের বিচি এটা ছুঁড়ে ছুঁড়ে মারতেছে, বিভিন্ন বীজগুলো ছুঁড়ে ছুঁড়ে মারতেছে। উদ্দেশ্য কি? এই যে বিস্তৃত আপনি জায়গা দিয়ে যখন যাবেন, বিস্তৃত বিশাল জায়গা, সে জায়গার মধ্যে আপনি একটা বীজ ফেললেন, যেটা আপনি হয়তো খেয়েছেন, অথবা আপনি সংগ্রহ করেছেন, অথবা কিছু টাকা দিয়ে আপনি ক্রয় করেছেন। এমন একটা বীজ আপনি ফেললেন, এর থেকে একটা গাছ হলো, হয়তো আপনার এটা অজানা, আপনি জানেন না। এটা আপনার জন্য সদকা হয়ে যাবে। যতদিন পর্যন্ত এই গাছটা থাকবে, একটা পাখি খেলো, এমনকি ওই গাছের ফলটা নিচে পড়লো, একটা পিপিলিকা খেলো, একটা পিঁপড়া সেখান থেকে খেলো, সেখান থেকে খাদ্য সংগ্রহ করলো। কত রকমের আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতে কত রকমের প্রাণ আছে, সেখান থেকে সামান্য কিছু খেয়ে তার ক্ষুধা নিবারণ হলো। এই যে সদকায়ে জারিয়া আপনার জন্য চলমান থাকবে। তো আলহামদুলিল্লাহ, এই দৃশ্যটা দেখে আমাদের মন ভরে গেছে। এ জাতীয় কর্মকাণ্ড আমাদের প্রত্যেকের দায়িত্ব হিসাবে আমরা হাতে নেওয়া উচিত। আমরা একবার কোত্থেকে যেন আসছিলাম, সম্ভবত দুবাই সফরে। আমি, শায়েখ আহমদুল্লাহ সাহেব এবং মাওলানা মুস্তাফিজুর রহমান রহমানী সাহেব ছিলেন, এবং মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব ছিলেন। সবাই মিলে আমরা সফর দিয়ে আসছিলাম। হঠাৎ করে আমার কাছে একজন ফোন দিয়েছেন এবং শায়েখ আহমদুল্লাহ সাহেবের সাথে কথা বলেছেন এই বিষয়টা কেন্দ্র করে, যে আপনি বৃক্ষরোপণের জন্য আপনি অনেক কর্মসূচি হাতে নিয়েছেন। আমি সবগুলোতে যদিও অংশগ্রহণ করতে পারি না, কিন্তু আমি যখনই কোনো ফল খাই, ফল খাওয়ার পরে এই বিচিটা আমি শুকাই, এটা আমি রেখে দেই, এবং আমি যখন ঘর থেকে বের হই, অনেকগুলো এরকম বীজগুলা নিয়ে আমি বের হই, বিসমিল্লাহ বলে আমি এটা ফেলি। উদ্দেশ্য থাকে এই যে এখান থেকে যদি গাছ হয়, সেটা যেন সদকায়ে জারিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। তো আমরা সবাই, ওইখানে ওলামায়ে কেরামের একটা বহর ছিল, আমরা সবাই অবাক হয়ে গেলাম যে এই চিন্তা তো আমরা অনেক সময় আলেম হিসেবে আলেম হয়েও এটা আমরা নিতে পারিনি, যে আমি আমার নিজের সদকায়ে জারিয়াটা ঠিক করি। বড় পরিসরে না পারলেও নিজে কিছু সদকায়ে জারিয়ার কাজ করে যাই। তো এই কাজটা দেখে আমরা অনেকেই অনুপ্রাণিত হয়েছি। আমরা এই রমজানে এই জাতীয় কাজগুলো করব। একটা দান বক্স করব। প্রত্যেক দিন আপনি কিছু না কিছু দান করেন, হয়তো আপনি শেষে গিয়ে আপনার গরিব দরিদ্র মানুষের হাতে পৌঁছে দিবেন, কিন্তু আপনি রমাদানের প্রত্যেকটা দিন যেন আল্লাহর কাছে আপনার নামটা নতুন করে লিপিবদ্ধ হয়। এই জন্য প্রত্যেকটা দিন আমরা কিছু না কিছু ভালো কাজ করি। আর এই সহজ কাজ, গাছ লাগানোর মতো একটা কাজ করে আমার আপনার মৃত্যু পরবর্তী সময়ের একটা সদকায়ে জারিয়া কিন্তু আমরা রেখে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।